এই যে তুমি নবান্ন যাচ্ছ, কি চাই তোমার, কি চাই? এই যে দাবিটা, এই যে এই পদত্যাগ দাবি, এটা কাদের? এদেরকে জিজ্ঞাসা করুন কাদের। তোমাদের জাস্টিস চাই না? কারণ জাস্টিস দেখতে গেলে তো নিজেরটা আগে দেখতে হয় যে আমার পার্টি কটা রেপিস্ট পুষে রেখে। ছাত্র সমাজের নামে এই ডাক দিয়েছে, আজকে যদি সেই ছাত্র সমাজের মুখ শুভেন্দু অধিকারী হয়, তাহলে আমরা সেই ছাত্র সমাজের মধ্যে ইনক্লুডেড নই, আমরা এই মিছিলে থাকবো না। এবং আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব যে এইসব ভ্রান্ত যা আসছে খবর, যেটা ছাত্র সমাজের ডাকের মিছিল, এসব ভ্রান্ত কথায় ভুলবেন না, আপনারা দয়া করে ওই দিন মিছিলে যাবেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে শুধুমাত্র হবে না, কারণ মুখ্যমন্ত্রী আজকে যদি পদত্যাগ করেও দেন, কিন্তু কাল থেকে কি আমরা বলতে পারবো যে প্রত্যেকটি ট্রান্স কোয়ার এবং নারীরা সুস্থভাবে রাস্তায় নামতে পারবে, তাদেরকে কোনো রকম হেনস্থার মুখোমুখি হতে হবে না? আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলছি না, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জবাব চাইছি যে মুখ্যমন্ত্রীর সরকারে থাকার সময় এরকম ঘটনা কেন ঘটছে, এবং সেখানে আমরা অ্যাকাউন্টেবিলিটি চাইছি। কারণ পদত্যাগ করে তো পালিয়ে যাওয়া, আমরা তো চাইছি না মুখ্যমন্ত্রী পালিয়ে যাক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা কখনোই চাইছি না, আমরা সরকারের কাছ থেকে জবাব চাইছি। আমরা মনে করছি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগটা কোনো সমাধান নয়। আমরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ করছি, এবং আমরা মনে করছি যে তৃণমূল সরকার যে দুর্নীতি চালাচ্ছে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, সেগুলো ভীষণ ন্যাক্কারজনক, আমরা সেগুলোকে ধিক্কার জানাচ্ছি। কিন্তু আমরা এটাও মনে করছি যে তার পরিবর্তে যেই আসবে না কেন, আমরা দেখেছি ঐতিহাসিকভাবে যারা আজকে সরকারে নেই, যারা থেকেছে কখনো বা কেন্দ্রে আজকে যারা বিজেপি সরকার আছে, প্রত্যেকেই কখনো মহিলাদের নারী স্বাধীনতার প্রশ্নে কোনো মন্তব্য করেনি, তারা ভাবেনি। উল্টে তারা ধর্ষকদেরকে মালা পরিয়েছে। বিলকিস বানুর ক্ষেত্রে আমরা দেখেছি, বিলকিস বানুর ধর্ষকরা যখন জেল থেকে ছাড়া পেয়েছেন, তখন তাদেরকে মালা পরিয়ে সম্বর্ধনা করা হয়েছে। আমরা দেখেছি উত্তরপ্রদেশে দৈনন্দিন একই ঘটনা ঘটে। ফলত আমরা যেটা দাবি করছি, আমরা মনে করছি যে এই সিস্টেমের কাছে, এই সিস্টেমটাই যেই দলই আসুক না কেন, তারাই ঐতিহাসিকভাবে মহিলাদের প্রশ্নে সবসময় আপোষ করেছে। সেই জায়গা থেকে আমরা কিছু কাঠামোমূলক পরিবর্তন চাইছি, আমরা এই সরকারকে দায়বদ্ধ করতে চাইছি। আমরা মনে করছি এই সরকার জনগণের কাছে, মহিলাদের কাছে, আপামর জনতার কাছে দায়বদ্ধ। সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি সনদ তৈরি করেছি, এবং আমরা সেই দাবি নিয়ে আমাদের আন্দোলনে এগোবো। কিন্তু এটাই আমাদের দাবি, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি মনে করছি না একটা কার্যকরী দাবি। উল্টো দিকে আমাদের সাধারণ মানুষের আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে কিছু কাঠামোগত পরিবর্তন আনতে হবে। দফা 3 দাবি 3 মুখ্যমন্ত্রী জবাব দিন। আমরা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে এমন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছি, আজকে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ যারা চাইছি তাদের কাছে আমরা একটা প্রশ্ন, যে আপনারা চাইছেন জাস্টিসের প্রশ্নটা কোথাও একটা গিয়ে সাইড লাইন হয়ে যাচ্ছে, মহিলা কুয়ার ট্রান্স মানুষের সুরক্ষার প্রশ্নটা সাইড লাইন হয়ে যাচ্ছে, সামাজিক ন্যায় প্রশ্নটা সাইড লাইন হয়ে আছে। তাই শুধুমাত্র এরকম একটা ওয়ান লিনিয়ার ন্যারেটিভকে চ্যাম্পেইন করাচ্ছে বিজেপির মতো দল, এবং সেখানে মানুষকে না বোঝানো হচ্ছে বিভিন্ন কথা। আমরা বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই। দুনিয়ার সব জায়গা থেকে আমরা জানি যে হাথরাস, উন্নাও, মণিপুর, এই ঘটনাগুলো তো আমরা দেখে এসেছি। আজকে আমাদের রাজ্যেও আমরা দেখেছি কামদুনির মতো ঘটনা, আবার এই আরজি করের মতো ঘটনা। তাই আমরা বলছি যে আমরা বাংলাকে কখনোই উত্তরপ্রদেশ হতে দেব না। এটা বিজেপি এবিভিপিরা ডাক দিয়েছে ছাত্র সমাজের ছদ্মবেশে। এটা শুভেন্দু অধিকারী, আপনি যদি দেখেন, শুভেন্দু অধিকারী পাবলিকলি এটা বলেছেন যে গুলি চলবে, সেই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এইসব বলা হয়েছে। তিনি কি করে জানলেন যে গুলি চলবে? জাস্টিস অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যে একের পর এক সরকার আসে, এবং আজকে যদি ধরে নিলাম মমতা ব্যানার্জি পদত্যাগ করেও দেয়, তাহলেও কি রেপ কালচার সমাজ থেকে চলে যাবে? আমরা মনে করছি যে এটা একেবারেই ভুল কথা, যে আজকে আমরা একটার পর একটা সরকার বদলাবো, কিন্তু আমাদের দেশে, গোটা দেশে রেপের পরিমাণ বাড়তেই আছে। প্রত্যেক দিন আমরা টিভির চ্যানেলে, খবরের কাগজে সারাক্ষণ দেখতে পাচ্ছি যে রেপ হচ্ছে একটার পর একটা। তো এর তো কোনো, এর একমাত্র আমরা এই কারণেই এই দাবিটাকেই ফোকাস রাখছি যে শুধুমাত্র আরজি করে জাস্টিস না, দেশের সমস্ত যে রেপ কালচার, এই রেপ কালচারের প্র্যাকটিসটাকে বদলাতে হবে। এটা এবিভিপি ছাত্র সমাজের নামে এরকম একটা ডাক দিয়েছে, তারা মানুষের সাথে প্রতারণা করছে, এবং এই এবিভিপি, এই বিজেপি, এই আরএসএস এর কোনো নৈতিক অধিকার নেই ধর্ষণ নিয়ে কথা বলার। এই বিজেপি, এই আরএসএস উত্তরপ্রদেশে, কেন্দ্রে, দিল্লিতে প্রতিনিয়ত ধর্ষণ ঘটিয়ে এসেছে। ধর্ষণকে অস্ত্র করেছে তারা, ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তারা মহিলাদেরকে দমিয়ে রাখবার জন্যে। আমি আবারও বলছি, বিলকিস বানুর ধর্ষকদের মালা পরে সম্বর্ধনা করানো হচ্ছে, সেই বিজেপির কোনো নৈতিক অধিকার নেই। তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে গদির লড়াইয়ের জন্য আজকে এই ধরনের জনগণের আন্দোলনকে সামনে রেখে, তারা একান্তই জনগণের আন্দোলনকে সামনে রেখে এরকম একটা দাবি
সামনে রেখে তারা আন্দোলন করছে, আমরা এই আন্দোলনকে একদম সমর্থন করি না এবং আমরা মনে করি যে কালকে এই যে অভিযান আছে সেটি একেবারেই ধিক্কার জানানো উচিত এবং সেটাকে একদম প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমরা প্রত্যেকেই জানি যে 8ই আগস্ট আমাদের সামনে একটা ঘটনা আসে সবার সামনে, যে আরজি করে একজন ডাক্তারি পড়ুয়া তাকে গণধর্ষণ করা হয়েছে বলে আপাতত যা রিপোর্ট আসছে তাতে জানা যাচ্ছে। ফলে যেহেতু এখনো অবধি মাত্র একজন সিভিক ভলেন্টিয়ার তাকেই গ্রেপ্তার করা হয়েছে, ফলে আমরা চাইছি যে এই যে তদন্ত যেটা সিবিআইকে দিয়ে দিয়েছে রাজ্য সরকার, তো অবশ্যই অবিলম্বে সিবিআইকে দ্রুত তদন্ত করতে হবে এবং সেটা জনসমক্ষে আনতে হবে। এবং এছাড়াও আমরা ইমিডিয়েটলি যতটা তাড়াতাড়ি সম্ভব এই যে বিচার ব্যবস্থা সেই যে ধর্ষিতার যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারের দাবিতেই আজকে আমাদের এই মিছিল। আজকে আমরা দেখেছি বিজেপির তো কোনো নৈতিক অধিকারই নেই জাস্টিস চাওয়ার। আমরা দেখেছি হাথরাস উন্নাওয়ের ঘটনা, আমরা দেখেছি কাটোয়ার ঘটনা, আমরা কয়েক বছরের আগে হাথরাসের দলিত তরুণীকে খুন করার ঘটনা দেখেছি। ওই সময় ইউপি পুলিশ কি করেছিল? তখন তো সেখানে বিজেপির গভর্নমেন্ট ছিল, তারপরেও তারা কি করেছিল? রাতারাতি পুলিশের উপস্থিতিতে পেট্রোল ঢেলে পুরো নির্যাতিতার মরদেহকে জ্বালিয়ে ফেলেছিল। তার কোনো রকম কোনো পরিবারের সম্মতি নেওয়া হয়নি। তো আজকে দাঁড়িয়ে তারা কি করে এখানে বিচার চাইতে নামতে পারে? ছাত্র সমাজ কিনে এটা আপনারা আগে খোঁজ নিন, তারপর জানাবেন। ছাত্র সমাজের মুখ কোনো একটা 60 বছরের নেতা হতে পারেন না বলেই আমরা মনে করছি। আপনারা সেই জবাবটা ভালো করে জানবেন যে ছাত্র সমাজ বলতে সত্যিই কি ছাত্র সমাজ নামছে 27 তারিখ? তাহলে আমরাও তো ছাত্র সমাজ। তাহলে 27 তারিখের আগে আজকে 25 তারিখের এটা মিছিলটা হচ্ছে, আজকেই যোগ দিতে পারতো ছাত্র সমাজ। প্রথম কথা হচ্ছে আমার বাংলায়, তাও কলকাতার মতো শহরে একটা এত বড় ঘটনা ঘটে গেল এবং এই ঘটনাটা নিয়ে যত বেশি আমরা কথা বলছি, খুব সুন্দরভাবে অ্যালগোরিদম থেকে শুরু করে সমাজে আমরা দেখছি একের পর এক ধর্ষণের ঘটনা কিন্তু আমাদের চোখে আসছে। এইটা নিয়ে যে জনরোষ, মুখ্যমন্ত্রী স্বৈরাচারী, মুখ্যমন্ত্রী লোকজনকে চাকরি দেয় না, মুখ্যমন্ত্রী হাসখালিতে ধর্ষণ হলে বলে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা, মুখ্যমন্ত্রী তারপরে কামদুনি নিয়ে বলে ছোট্ট ঘটনা, মুখ্যমন্ত্রী সেখানে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর লোকজন, এই যে মমতা ব্যানার্জি এবং তার লোকজন, মদন মিত্র ইনফ্যাক্ট পার্ক স্ট্রিট নিয়ে কি বলেছে যে ওই মহিলার হয়তো কোনো কাস্টমার ছিল তাই সে ওরকম করেছে। প্রথম কথা হচ্ছে এই যে ছাত্র সমাজের নামে যারা এটা চালাচ্ছে তারা কে একটু বুঝে নিতে হবে। তারা কিন্তু আমাদের সাথে কিন্তু কথা বলেনি। আমরা দেখুন এখানে বিভিন্ন সংগঠনের মানুষজন, হয়তো সেরকম দলীয় ব্যানার নেই, কোথাও দলীয় ব্যানার দেখছেন না, দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সংগঠনে এবং সাধারণ মানুষজন আছেন। আমি যা করি ওনারা হয়তো তা করেন না, ওনারা তা করেন না, কিন্তু কোঅর্ডিনেশনে আমরা বাঁচি। ছাত্র সমাজ বলে যারা ডাক দিয়েছে তারা কোঅর্ডিনেট আমাদের সাথে করেছে, করলে তো তাদের নাম পেতেন, তাদের কথা পেতেন, আমাদের বিভিন্ন বিবৃতিতে পেতেন, পাচ্ছেন না। তো তার মানে বুঝুন এরা কারা। এদের নিজেদের পার্টি রেপিস্টদেরকে কিন্তু বাঁচায়। এদের নিজেদের পার্টি বলে যে রেপিস্টরা যদি ব্রাহ্মণ হয় তাহলে হয়তো তাদের ব্যবহার ভালো, তাই আমি তাদের গলায় মালা পরিয়ে আনবো। এই ছাত্র সমাজকে জিজ্ঞাসা করুন। পক্ষে নয়, আমরা বলছি যে সঠিকভাবে তদন্ত হোক এবং তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ধর্ষকদের। মুখ্যমন্ত্রী এটা বলে দায় সারতে চাইছেন। আজকে তিনি কোনো একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা মনে করছি এটার পেছনে আরও অনেক বড় চক্রান্ত আছে। প্রথম দিন থেকে যদি আমরা খবরের কাগজ দেখি, আমরা যদি বাদবাকি নিউজ ফলো করি, তাহলে আমরা দেখব যে দৈনন্দিনভাবে প্রচণ্ড সিস্টেম্যাটিকভাবে কিছু মানুষকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর বলে দেওয়া যে এনকাউন্টার চাই অথবা ফাঁসি চাই, আমরা এই ধরনের মন্তব্যকে ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করছি এনকাউন্টার ফাঁসি নয়, সামাজিক পরিবর্তনের জন্য কাঠামোগত পরিবর্তন প্রয়োজন এবং শুধু একটা ধর্ষণের কেস নয়। আমরা দেখেছি যে বর্ধমানে যখন আমরা 15 তারিখে রাত জাগছিলাম, সেদিনও প্রিয়াঙ্কা হাসদা বলে একটি মেয়ের ধর্ষণ হতে হয় এবং খুন হতে হয়। এই সমস্ত ধর্ষণের ঘটনার প্রতিবাদে আমরা আজকে মাঠে নেমেছি এবং যতদিন না সমস্ত ধর্ষণের প্রতিবাদ ঘটনার ন্যায় বিচার হচ্ছে, আমরা ততদিন রাস্তায় থাকবো। নবান্ন অভিযানের ডাক যারা দিয়েছে, আমরা জানি যে তারা কারা ডাক দিয়েছে, এর পেছনে কোন রাজনৈতিক
শক্তি লুকিয়ে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বিজেপির এবং আরএসএসের অনেক নেতাকে বর্তমানে দেখা গেছে যে এই যে মিছিলের ডাক দিয়ে তারা সামনে এসেছেন। তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শুভেন্দু অধিকারী বিজেপিকে নিয়ে কি খেলার চেষ্টা করছে। একটি ধর্ষণ ও খুনের ঘটনাকে নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে, রাজনীতির মসনদে আসার চেষ্টা করছে। আমরা যদি বিজেপির দিকে ঘুরে দেখি আমরা দেখতে পারবো কাঠুয়া, উনাও, হাতরাস, কিছুদিন আগে বিনেশ ফোগাটকে কীভাবে ইয়ে থেকে নামিয়ে আনা হলো, তার আন্তর্জাতিক স্তর থেকে নামিয়ে আনা হলো, তাকে খেলতে দেওয়া হলো না। যে মহিলারা আজকে দেশের জন্য সোনার পদক জিতে আনে তাদেরকে রাস্তায় ফেলে মারছে এই বিজেপি সরকার। তো এই বিজেপি সরকারের কাছ থেকে আমরা ধর্ষণের প্রতিরোধ চাইছি না।